বন্ধুরা হঠাৎ করেই ছেলেটা বুঝতে পারে প্রথম দেখাতেই সে তার সবচেয়ে ভালো বন্ধুর প্রেমিকার প্রেমে পড়ে গেছে। কিন্তু বন্ধুর সঙ্গে বছরের পর বছর ধরে গড়ে ওঠা ভাইয়ের মতো সম্পর্কের কারণে সে নিজের মনের এই অনুভূতিটা প্রকাশ না করে ভিতরে চাপা দিয়ে রাখলো। আর মেয়েটি এই বিষয়ে কিছুই জানে না। খোলামেলা ভঙ্গিতে তার সঙ্গে হাত মিলিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলো, কিন্তু সে জানতো না এই মুহূর্ত থেকেই তাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। খেলার মাঠে হাসি খুশি মেয়েটিকে দেখে ছেলেটির চোখ যেন অদৃশ্য এক সুতোয় বাঁধা পড়ে গেছে, চাইলেও আর সরাতে পারে না। ঠিক তখন ছেলেটি শেষমেশ সাহস সঞ্চয় করে তার সঙ্গে কথা বলতে এগিয়ে যায়। সে বলে, তোমার খেলা একটুও ভালো হচ্ছে না, তুমি যদি চাও আমি তোমাকে কয়েকটা মুভ শিখিয়ে দিতে পারি। মেয়েটি রাজি হলো। ছেলেটি নিজ হাতে ধরে ঠিক করে দিতে শুরু করে। মেয়েটিও কোনো অস্বস্তি দেখায় না, বরং স্বাভাবিক আর স্বচ্ছন্দই উপভোগ করছে। তারপর শেখা ঠিকমতো হয়েছে কিনা দেখতে দুজনে একে অপরের বিপক্ষে খেলতে শুরু করে। কিন্তু হঠাৎ ভারসাম্য হারিয়ে ছেলেটি পড়ে যায়। মেয়েটি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তাকে উঠতে সাহায্য করে। এই দৃশ্যটি পাশেই ফোনে কথা বলা বন্ধুর চোখে পড়ে, কিন্তু তার মনে কোনো সন্দেহ ছিল না। খেলা শেষে বসে বিশ্রাম নেওয়ার সময় ছেলেটি খেয়াল করে কখন যে মেয়েটির হাতে কেটে গেছে সে নিজেও জানে না। সে সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ বের করে খুব যত্ন করে তার ক্ষতটুকু বেঁধে দেয়। এই যত্নশীল পুরুষটিকে দেখে মেয়েটির মনে হঠাৎ অদ্ভুত এক অনুভূতির জন্ম হয়, কারণ তার নিজের প্রেমিক কখনোই এভাবে খেয়াল রাখেনি। ঠিক তখনই মেয়েটির প্রেমিক দেখে ফেলে আর তার মনে সামান্য হিংসা জাগে। সে মজা করে বলে, তুমি তো আমার থেকেও বেশি যত্নশীল দেখছি। তারপরও সে বেশি কিছু ভাবেনি, কারণ তাদের দুজনের বন্ধুত্ব বহু বছরের। সে বিশ্বাস করে তার বন্ধু কখনোই তার সম্পর্কের মধ্যে ঢুকবে না। তখন সে বন্ধুকে বলে, আজ রাতে একটা আড্ডার আয়োজন করেছি, বন্ধুকে স্বাগত জানাতে চাই। কিন্তু ছেলেটি সরাসরি না করে দেয়। সে বলে, কাল সকালে ডিউটি আছে, সময় হবে না। প্রেমিক তাকে অনুরোধ করে, এভাবে মুড নষ্ট করো না, রাতে মেয়েটিও আসবে। কিন্তু ছেলেটি মেয়েটির খুব কাছে যেতে চায় না, ভুল বোঝাবুঝি হোক সে চায় না, তাই আবারও না করে দেয়। ঠিক যখন সে চলে যেতে চাইলে মেয়েটি হঠাৎ তাকে ডেকে বলে, আগামী সপ্তাহে আমার জন্মদিন, আমি চাই তুমি যেন আসো। ছেলেটি অজুহাত খুঁজতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি বলে তার প্রেমিকও থাকবে। তাহলে কি সে প্রেমিকের অনুরোধও রাখবে না? মেয়েটি বলে, আমি খুব কমই কাউকে নিজে থেকে আমন্ত্রণ জানাই, আর সত্যি বলতে আমি খুব করে চাই তুমি আসো। এই কথা শুনে ছেলেটি রাজি হয়ে যায়। জন্মদিনের দিন ছেলেটি মেয়েটির জন্য উপহারও নিয়ে আসে।